নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বিশ্ব নারী দিবসে নারী সুরক্ষা বার্তায় দিল্লি শক্তি বাহিনী শাখা। 8ই মার্চ বিশ্ব নারীদের সুরক্ষায়, স্বাধিকার ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারে 1975 সাল থেকে ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। সেই সুবাদে 2026-এর 8ই মার্চও নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী পরিচালিত দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে সদস্য শ্রীকান্ত কদমের তত্ত্বাবধানে দাসপুর 2 ব্লকে সিধু ডান্স একাডেমি অফ আর্টসের কর্ণধার সিধু পণ্ডিত ও বর্ণালী পণ্ডিতের আয়োজনে শিশু শ্রম, নারী শিশু পাচার, বাল্য বিবাহ প্রতিরোধে এলাকাবাসীদের সচেতন ও শপথ করানো হয়েছে আরিট বিবেকানন্দ মন্দির ময়দানে। এ বিষয়ে আলোচনায় ছিলেন এই প্রতিবেদক সহ অরুণ কুমার পাল ও রতন মেটে। সঞ্চালনায় ছিলেন শেখ কামাল উদ্দিন। আরিট থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আজ বসন্ত জাগ্রত তারিখ 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। সেই উপলক্ষে দিল্লি শক্তি বাহিনী কোশি লোকমঞ্চে উদ্যোগে একটি বিশেষ বার্তা। আমরা জানি যে আমাদের জীবন জীবিকার জন্য কাজ করতে হয় নারী পুরুষ সবাইকে, কিন্তু সমমজুরি চালু ছিল না। 1857 খ্রিস্টাব্দে মেয়েদের জন্য একই কাজে কম মজুরি দেওয়া হতো, ছেলেদের ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি। আমরা যদি আরো পিছিয়ে যাই, যে আমাদের প্রদর্শনীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। 1850 সালে তিনি উল্লেখ করেছিলেন বাল্য বিবাহ দোষে। কিন্তু কেন? বাল্য বিবাহের ফলে পিছিয়ে পড়ে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, অর্থনীতি, মোট কথা আমাদের সমাজ অবক্ষয়ের দিকে যায়। এই জন্য তিনি তৎকালীনই শুরু করেছিলেন বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য, বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই ইন্টারনেট যুগেও বিশেষ করে কোভিড কালে ভারতে, এমনকি আমাদের নিকটবর্তী কেশপুর অঞ্চলে দেখা গেছে 40,000-এর উপর বালিকা মা হয়ে গেছে, যেটা দুর্ভাগ্যের বিষয়। সে নিজেই নাবালিকা, এই অবস্থায় আবার সে নাবালক নাবালিকার মা বাবা। তো এটা যাতে না হয়, তাই দিল্লির শক্তি বাহিনী কোশি লোকমঞ্চের উদ্যোগে নোবেল পুরস্কার প্রাপ্ত কৈলাস সত্যার্থীর উদ্যোগে গঠিত সংস্থা সারা ভারতব্যাপী বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার জন্য ডাক দিয়েছেন। এই যে 8ই মার্চ, এটা ইউনেস্কো কর্তৃক 1975 সালে স্বীকৃতি দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হিসাবে। 2030 সালের মধ্যে যাতে সারা বিশ্ব নারী সমান অধিকার পেতে পারে, কি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং সকল দিক থেকে, সকল অধিকারের দিক থেকে যাতে কোনো রকম বৈষম্য না থাকে, তার জন্য এই দিনটি আমাদের কাছে শপথ নেওয়ার একটি বিশেষ দিন। আমাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে, প্রশাসনে অংশগ্রহণ করতে হবে। এর জন্য উচ্চশিক্ষা প্রত্যেকটা শিশু, নারী পুরুষ সবাই যেন পায় সমান হবে, সেজন্যই আমাদের শপথ যে আমরা দাসপুর 2 ব্লক এলাকার অধিবাসীবৃন্দ শপথ করছি যে আমরা কেউ বাল্য বিবাহে জড়িত হব না। এটি একটি সামাজিক অপরাধ। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, এক কথায় এই সমাজ অবক্ষয়ের পথে চালিত হয়। তাই আমরা প্রত্যেকেই বাল্য বিবাহ রোধ করব। কোনো পাড়া প্রতিবেশী গোপনে এ ঘটাতে চাইলে আমরা প্রশাসনিক সহায়তা নিয়ে তা অবশ্যই প্রতিরোধ করব। আপনারা প্রত্যেকে নিজেদের জন্য, নিজেদের সচেতনতার জন্য, নারী শিক্ষার জন্য, সম্মানের জন্য লড়াই করবেন। কারো উপরে ভরসা করে বসে থাকবেন। আজকে আপনাদের গর্বের দিক।